জানাবো পলিসি ডায়ালগ নেটওয়ার্ককে সময়োচিত এই আলোচনাটার আয়োজন করার জন্য এবং সুন্দর আলোচনা হচ্ছে। প্রিপেয়ারনেসের কথা বলা হয়েছে, আর আমাদের শহর গড়ে উঠছে অপরিকল্পিতভাবে, যদিও পরিকল্পনার কথা বলা হয়েছে। ইনস্টিটিউট প্ল্যানার্সের ভাই এটা মোটামুটি বিশদভাবে বললেন। আমরা আজকে যেহেতু ভূমিকম্প নিয়ে কথা, সেখানে আমরা কনসেন্ট্রেট করি। আমাদের দেশে আমার পূর্ববর্তী বক্তা বললেন যে সাইক্লোন, বন্যা টন্যা নিয়ে আমাদের মোটামুটি কিছু প্রিপারেশনেস আছে। তার কারণ হয়তো এই যে এই ডিজাস্টারগুলি আমাদের খুব বেশি আঘাত হেনেছে আমাদের মনে রাখার মতো সময়ে। আর ভূমিকম্প সর্বশেষ বড় নাড়া দিয়েছিল 1999 সালে। সেটা ছিল কুতুবদিয়াতে। তার 2 বছর আগে চট্টগ্রামে। তার বহু আগে 23 সালে নেত্রকোনাতে হয়েছিল। তার আগে হয়েছিল শ্রীমঙ্গলে 18 সালে। আর 1885 সালে হয়েছিল ওদিকে। আমরা সবাই জানি সিলেটের যে বড় ভূমিকম্প, যেটা কারণে আপনার ব্রহ্মপুত্র নদীর প্রবাহ অন্যদিকে সরে গেছে। আপনার আমরা জানি যে ময়মনসিংহ দিয়ে একটা প্রবাহ আছে, সেটাকে ওল্ড ব্রহ্মপুত্র বলা হয়, কিন্তু বর্তমান প্রবাহটা চলে গেছে আপনার রংপুরে। এটা একটা ব্রহ্মপুত্র, এটা একটা আর্থকুয়েকের কারণে এই ঘটনাটা হয়েছে। আর যে আর্থকুয়েকগুলো বললাম, এগুলি সবগুলি হয় বাংলাদেশের ভিতরে অথবা বর্ডারের একদম কাছে উৎপত্তি স্থল ছিল। আর 21 তারিখ থেকে এই পর্যন্ত যে 7টা ভূমিকম্প হয়েছে, তার অর্ধেকের বেশি বাংলাদেশের ভিতরে। এটা একটা বড় রকমের একটা দুশ্চিন্তার কারণ। আমরা এর আগে যেসব ভূমিকম্পের কথা জানতাম, ওই মহেশখালী ভূমিকম্পের উৎপত্তিস্থল মহেশখালীতেই ছিল। চিটাগংয়ে ছিল না, এটা ছিল আপনার মিয়ানমারে। এর পরবর্তী যত ভূমিকম্প হয়েছে বাংলাদেশের ভিতরে আমরা উৎপত্তিস্থলের কথা শুনি টুনি নাই। কাজে আমাদের মধ্যে একটা প্রশান্তিমূলক চিন্তাভাবনা কাজ করেছে যে আমাদের বাংলাদেশের ভিতরে তো না। এখন কিন্তু সমস্যাটা আমাদের কাছেই চলে এসেছে। তো আমি রিলিজিয়াস সাইডটার শুধু একটা দিকই বলবো, সেটা হলো আমাদের নৈতিকতা ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র দরকার। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক বড় প্রশংসা আপনার, আমরা যাকে ঘৃণা করি সেই দেশের কংগ্রেস ভবনে লেখা আছে, দ্য গ্রেটেস্ট ল গিভার অফ দ্য ওয়ার্ল্ড। আমেরিকান কংগ্রেসে ভিতরে লেখা আছে মোহাম্মদ দ্য গ্রেটেস্ট ল গিভার অফ দ্য ওয়ার্ল্ড। শেষ করছি। তো আমাদের যে 24-এর পরিবর্তন হয়েছে, এটা শুরু আপনার কোটা বিরোধী আন্দোলন দিয়ে, তারপরে বৈষম্য বিরোধী, তারপরে যেটা আসলো সেটা হলো একটা ন্যায়ভিত্তিক সমাজ যে গড়ার জন্য যে আন্দোলন, যে জন্য আমাদের কাচ্চাগুলো নেমে পড়লো, আমরাও তাদের সাথে যোগ দিয়ে আন্দোলনটা সফল করলাম। সেই নৈতিকতার একটা ভিত্তি আমাদের নিয়ে আসতে হবে। নৈতিকতার ভিত্তি যদি থাকতো তাহলে কিন্তু জলাশয়গুলি দখল হতো না। নৈতিকতার ভিত্তি যদি থাকতো তাহলে পয়সাটা প্ল্যান পাস করা হতো না।
তো এই জিনিসগুলি আমাদের খেয়াল করতে হবে। সাথে সাথে যে কথাটা একটু আগে বলা হয়েছে সেটা হলো যে আমাদের 1 মাস পরে বা 15 দিন পরে এই আর্থকুয়েকের একটা ড্রিল হওয়া দরকার, যে কথাটা বড় ভাই একটু আগে বললেন। ড্রিল হলে কার কোনটা কখন কোথায় করা লাগবে সেটা নির্দিষ্ট হয়ে যাবে, প্রত্যেকের দায়িত্ব বুঝে পাবেন। তো সেই জন্য যেহেতু সময় স্বল্প, আমি বলবো আর্থকুয়েক ড্রিল করা অত্যন্ত জরুরি। ধন্যবাদ। জি, ধন্যবাদ।